আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাফা বিল মারে কাদিবান ইউহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। একজন আলেমের জন্য মিথ্যুক হওয়ার ব্যাপারে এতটুকুই যথেষ্ট যে শরীয়তের কোনো কথা বলে দিল তদন্ত না করে। যার কারণে বহুদিন আমি বলেছি যে আজ যদি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঁচে থাকতেন তাহলে শতকরা ৯৫ জন বক্তার যারা বাংলাদেশে বাংলা ভাষায় বক্তব্য দিচ্ছে শতকরা ৯৫ জন বক্তার আজীবন জেল হতো, তারা কেউ বাইরে থাকতে পেত না। আমি আর আপনি মনে করলাম বক্তা, কিন্তু আসলেই কি তাই? কোরআনে হাদিস না বুঝে, না বুঝার চেষ্টা করে, কেসা কাহিনী কি যে বলে আল্লাহই ভালো জানে। একেবারে খালে সন্তরে হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর আলেম ওলামা শোনো, বাল্লিগু আন্নী ওয়ালা আয়া, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। পৃথিবীর যারা আলেম ওলামা, যারা দ্বীন প্রচার করতে চাও, তারা শোনো, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। ওয়া হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ, বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। ২ নম্বর বাক্য। ৩ নম্বর বাক্য, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবা মাকাদাহু মিনান নার। কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গা জাহান্নাম। আমি যে দিন প্রচার করতে এসে একটা কথা বলে দিলাম, বললাম যে ওযু করার সময় কাঁধ মাসা করতে হবে। এখন কাঁধ মাসা যদি রাসূলের কথা না হয় তাহলে কি হবে? তাহলে ফলাফল জাহান্নাম। জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, রেহাই হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একদা জিবরাইল আমাকে নিয়ে গেলেন উপরে। তো দেখি হঠাৎ অনেক মানুষ তুকরাজুস সাফাউমে মাখারাজ মিনান নার, যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। তা আমি বললাম জিবরাইলকে, মান হাউলায়, জিবরাইল এরা কারা? তখন জিবরাইল বলছেন, হাউলায় খুতবা উম্মতিক, এরা আপনার উম্মতের বক্তা, যারা বক্তৃতা করে বেড়াতো। নেন এবার। যার কারণে আমাকে আর আপনাকে সচেতন হওয়া খুবই জরুরি, অন্তত দিন প্রচারের ব্যাপারে। মানুষ বেশি হবে কি হবে না এ বিবেচনা করতে হবে না। মানুষ 10 জন হোক, যারা কোরআন হাদিস জানে বুঝে, তাদেরকেই দাওয়াত দিতে হবে। 10 জন হোক মানুষ, তাতে কি আছে? আমি কি কারো জিম্মেদারি নিয়েছি যে তাকে হেদায়েত করতেই হবে? আল্লাহ বলছেন আমার নবীকে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি জোর করে কাউকে হেদায়েত করতে পারবেন না। গিয়ে চাচাকে বলছেন, চাচা আপনি খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন আবু জাহাল, আবু লাহাব যারা পাশে আছে, তারা বলছেন, আবু তালেব মরার সময়তে ধর্ম ত্যাগ করে মরবেন, মানুষে আপনার বদনাম করবে। এখন ভাতিজাতে বলছে, চাচা শুধু খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এটা মুখ দিয়ে বের করেন, বাকিটুকু বিচারের মাঠে কি করা লাগে সেটা আমি দেখব। কেননা আপনি যদি এই পথ দিয়ে না আসেন তাহলে আমার কিছু করার নেই। শুধু খালি এই পথ দিয়ে আসেন, তাহলে বাকিটুকু দেখব। মুখে খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন। তো এখন যারা পাশে আছে তারা বলছে, মরার কালে ধর্ম ত্যাগ করে মরবেন, মানুষে বদনাম করবে। তখন বলছে, ভাতিজা তাহলে হলো না, আমি যে ধর্মে ছিলাম সেটাই বহাল থেকে গেলাম। তো 2 দিন পরে মারা গেল। তো মুসলিম গ্রন্থে এসেছে, আলী বলছেন, আল্লাহর নবী আপনার চাচা মারা গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, এই আলী শোনো, যাও ওকে মাঠে মাটিতে পুঁতে দাও। আবু তালেব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে কাছের মানুষ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে কাছের মানুষ। রাতে দিনে সকালে সন্ধ্যায় সুবিধায় অসুবিধায় সর্বদা যিনি দেখেছেন তিনি হচ্ছেন আবু তালেব, যার ছায়াতে আল্লাহর নবী চিরদিন থেকেছেন। সেই নবী বলছেন, আলী
যাও তাকে মাটিতে পুঁতে দাও। উনি গেলেন না, মাটিতে পুঁতে দিতে গেলেন না। মানে হিন্দুকে জ্বালিয়ে নদীতে ভাসানো হবে না, হিন্দু মারা গেলে তাকে শ্মশান ঘাটে ফেলা হবে না, তাকেও কি করতে হবে? মাটিতে পুঁতে দিতে হবে। তবে তার জানাজা নেই, তার গোসল নেই, তার কাফন দাফন নেই, এমনি তাকে মাটিতে পুঁতে দিতে হবে। হাদিস বুখারী মুসলিম। যাও আলী, ওকে মাটিতে পুঁতে দাও। যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতেন তাহলে আমি দেখতাম। এখন আল্লাহ বলছেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি ইচ্ছা করলেই কাউকে হেদায়েত করতে পারবেন, ব্যাপারটা এমন নয়। ইন্না আলাইনা লাল হুদা, কাকে আমি হেদায়েত করব সেটা আমার ব্যাপার।